আমি বগুড়াতে মসজিদে আজান দিতাম। আমার প্রথম ইচ্ছাই ছিল আর্মি অফিসার হওয়া। বগুড়াতে আমি অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে খুব ফেমাস ছিলাম। আচ্ছা, আমি বগুড়াতে ফার্স্ট ক্রিকেট খেলতাম, আর ফুটবল খেললে গোলকিপার খেলতাম। আচ্ছা। আর আমরা তখন বগুড়াতে মার্শাল আর্ট প্র্যাকটিস করতাম, ফাইট করতাম। আচ্ছা। বেসিক্যালি জিম টিম করতাম বগুড়াতেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখনও করি, যেটা হয়তো বা মানুষ খারাপ বলবে, যে যেটা করতে করতে এখন আর করি না, ছেড়ে দিচ্ছি, এটা না, এখনও করি কিন্তু একটু কম করা হয়। মার্শাল আর্ট? না, মার্শাল আর্ট না, এটা হচ্ছে যে আমি বগুড়াতে মসজিদে আজান দিতাম। ও, মসজিদে আজান দিতাম। আর আমার সবচেয়ে পছন্দ ছিল হচ্ছে ফজরের আজানটা দেওয়া, কারণ আমাদের বাসায় সবাই হাজি, তো আমার বাবা মা ভাই বোন সব ম্যাক্সিমাম, খালি এক ভাই আর আমি, এই দুইজনই হজ করি। কিন্তু আপনি এটাকে খারাপ কেন বলছেন? মানুষ তো এটা প্রশংসা করবে। খারাপ বলছি কারণ আগে করতাম, এখন করছি না কেন, এরকম একটা ও আচ্ছা 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 একটু কম করা হচ্ছে আর কি। আচ্ছা, যে তারপরে তার মানে একটা রক্ষণশীল পরিবার ছিল আপনাদের। Exactly. খুব আমার ভাই বোন, আব্বা আম্মা, ভাগনা ভাগ্নি সবাই মোটামুটি হাজি আর কি। আমি যা ভাবি সেটা হচ্ছে যে আমার থিওরিতে, আমার মানে ইয়ের থেকে, অভিজ্ঞতা থেকে আমি যেটা চিন্তা করেছি, একটা মানুষের 3টা জীবন থাকে। মানে একটা মানুষের পরিপূর্ণতা 3টা জীবন নিয়ে, 3টা পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে যে জন্মের পর থেকে স্কুল লাইফ পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত। রাইট। তখন অনেকেই চিন্তা করে আমি জজ হবো, ব্যারিস্টার হবো, ডক্টর হবো, অমুক হবো, পাইলট হবো, নানান কাহিনি, তাই না? এ সবাই ছোটোবেলায় চিন্তা করে রাখে। তারপরে ম্যাট্রিকের পর থেকে রাস্তাটা একটু চেঞ্জ হতে থাকে মানুষের, চাওয়া পাওয়া কিংবা স্বপ্ন। ম্যাট্রিকের পর থেকে হচ্ছে সাবজেক্ট চেঞ্জ হয়ে গেলো, কলেজে উঠে অন্য সাবজেক্টে চলে গেলেন, তাই না? তখন কিন্তু আর ডাক্তার, জজ, ব্যারিস্টার, পাইলট হওয়ার আশা আকাঙ্ক্ষা থাকে না। আমি চিন্তা করছিলাম যে আমি হচ্ছে যে আর্মিতে জয়েন করবো। আমি তখন একটা পরীক্ষাও দিয়েছিলাম, 27 BM এর লং কোর্স। ওকে। যাক, যে কোনো কারণে হয়তো বা পরে অ্যাটেন্ড করতে পারিনি। তো আমার প্রথম ইচ্ছাই ছিল আর্মি অফিসার হওয়া এবং ডিটেকটিভ ব্রাঞ্চে কাজ করা, মানে অ্যাজ এ ডিটেকটিভ হিসেবে কাজ করা, কিন্তু ওইটা হয়ে ওঠেনি। সেকেন্ড চিন্তা ছিল যে আমি এমন একটা কাজ করবো, হয় স্পোর্টসম্যান হবো, নাহলে মিডিয়াতে কাজ করবো, যেন কিছুদিন পর, মানে আপনি যদি একটা কোনো কাজ করে থাকেন, মানে একটা কাজে ইনভলভ হন, ইউ উইল গেট দ্য রেজাল্ট আফটার 5 years, রাইট? 5 বছর একটা কাজ করলে আপনি 5 বছর পর রেজাল্ট পাবেন, তাই না? তখন আমি চিন্তা করলাম যে যেহেতু আর্মিতে ঢোকা হলো না, তো ফিল্মে ট্রাই করে দেখি। আর তখন আমরা খুব দল বেঁধে নাচানাচি করতাম, আর তখন ব্রেক ড্যান্সের খুব একটা প্রচলন ছিল। গ্রুপ ব্রেক ড্যান্স, রাইট। পাঙ্ক একটা ইয়ে ছিল, স্টাইল ছিল, সেরা জিন্স পরতাম, কানে দুল পরতাম। তারপরে এসে মিডিয়াতে ঢুকলাম, ওইটাকেই পুঁজি করে আমি চিন্তা করলাম যে ফিল্মে কিংবা মিডিয়াতে কাজ করার জন্য মানে এই অভিজ্ঞতাগুলো যথেষ্ট, রাইট? আপনার ফাইট জানতে হবে, ডান্স জানতে হবে, নানা অভিনয়। সো ইউ নো দ্যাট, আপনি সব জানেন এগুলো। এক্স্যাক্টলি। আমি নাটক করার সুযোগ হয়নি, স্টেজ নাটক, কিন্তু মানে এই নাটকের উপর কিংবা অভিনয়ের উপর অনেকগুলো বই পড়েছি, মানে প্র্যাকটিক্যালি করা হয়নি। ঢাকা FM 94.4